মালদার একটি স্কুল, হবিবপুরের একটি স্কুল, সেই স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ যে অনেককে ছুটি দিয়ে দিয়েছেন, তাই স্কুলটা চলবে কি করে এই নিয়ে চিন্তিত ওখানকার এক শ্রমিক নেতা এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি। আর সেই চিন্তায় তিনি প্রধান শিক্ষিকাকে শাসানি, তার বিরুদ্ধে অভিযোগ। এবং শিক্ষিকাকে দেখুন, দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে সেই শিক্ষিকাকে শাসানির অভিযোগ, আঙুল উঁচিয়ে হুঁশিয়ারির অভিযোগ। এইরকম ধরা পড়ার পরেও সিসি ক্যামেরার ফুটেজে, তারপরেও তো সেবকের কাছে যাব, সেবক এই নেতা বা এই স্কুল পরিচালন কমিটির সভাপতি তিনি তো অস্বীকার করছেন। একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে এই স্কুলে গার্লস হাই স্কুল তার এই বছরের প্রথমেই এই পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব নেন স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়, এবং তারপর থেকে নানা ইস্যুতে কিন্তু এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে তার একটা বিবাদ, মতভেদ, মতপার্থক্য চলছিল। আর এরই মধ্যে স্কুলে ঢুকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ, অন্তত প্রধান শিক্ষিকা যে অভিযোগ করছেন পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে, এবং যে ছবি সিসিটিভিতে উঠে আসছে তা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে। এই কারণে যেটা একটা শিক্ষাঙ্গন, সেখানে যদি পরিচালন সমিতির সভাপতি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মধ্যে এইরকম উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যেখানে বলা হচ্ছে সব শিক্ষিকা নাকি আতঙ্কিত, আর এই পরিচালন সমিতির সভাপতি এবং যোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন প্রধান শিক্ষিকার, তিনি যখন বলতে গিয়েছিলেন তখন কি বলবেন? একদমই, তিনি যেটা বলছেন যে প্রধান শিক্ষিকা যেভাবে কাজকর্ম করছেন এইভাবে তিনি কাজকর্ম করতে পারেন না, সেটা সঠিক নিয়মে হচ্ছে না, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। একই সঙ্গে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ আনছেন, যদিও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ আনছেন এই শিক্ষিকা। দেখি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কি বলছেন আর অভিযুক্ত যিনি তিনি বা কি বলছেন। ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না, কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি সেটা আমি আর বলতে পারবো না। আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের। পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট করি। তাতে প্রায় 9খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। স্কুলে 30 জন টিচার, 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে? উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে, যেহেতু উনি যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন শ্রমিক নেতা, তাই বিজেপিও রাজনীতি করতে ছাড়েনি। নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আবার শেষ করতে চেয়েছেন। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আনন্দপুরে জুতোর কারখানায় আগুন লেগেছে, কিন্তু আগুন ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল, যদিও দমকলের তৎপরতায় আগুন দ্রুত অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। এখন স্তিমিত একদম ধোঁয়া রয়েছে। পাশের বাড়ি, অর্থাৎ জুতোর কারখানায় যে পাশে যে বাড়ি, সেই বাড়িতেও প্রভাব পড়েছে এই আগুনের। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের সঙ্গে কথা বলবো। রওনক, কি ছবি ধরা পড়ছে এখন? দেখো, একেবারে আনন্দপুরে গুলশান কলোনি এই প্লাস্টিক সলিউশনের যে কারখানা জুতোর, সেই কারখানায় 2:20 নাগাদ আগুন লাগে। তোমাকে দেখাবো, এখনও সাদা ধোঁয়া সেই কারখানা থেকে বেরোচ্ছে। পাশেই একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, ওখানে মানুষের বসতি। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে তারও কিন্তু ছাপ পাশের বাড়িটায় পড়েছে। যারা এখানে স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কখন আগুন লেগেছিল দাদা? এটা লেগেছিল 1.5 ঘন্টা আগে, কাছাকাছি লেগেছে আগুনটা। 1.5 ঘন্টা আগে। ভেতরে কি ছিল, কিসের? গুড়িয়া কারখানা, প্লাস্টিক কারখানা, সলিউশন। এইগুলো
না এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই, আমাদের সবাই ঠিক আছে। না এখনই না, এটা যে কন্টেন্ট আছে এখানে পকেট ফায়ার এখনো নেই, আমরা চলছি এবার মানে চলছে কিছু কিছু অ্যাসবেস্টাস বা টিনের নিচে কিছু ফায়ার হয়তো আছে, এবার সেগুলোকে আমরা দেখছি এখন। না সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব না। এখানে রাবার আর অ্যাডহেসিভের কারখানা আছে। বলুন। আর মোটের ওপর এখানে মানে আশপাশে কেউ আহত বা এর মধ্যে কেউ ছিল, আটকে ছিল বা যাদের উদ্ধার করেছে? না এরকম আমাদের কাছে কোনো খবর নেই, আহত হওয়ার কোনো খবর নেই, আমাদের কাছে কোনো খবর নেই এই মুহূর্তে। কেউ আটকে ছিলেন না কারখানার মধ্যে, জানিয়ে দিলেন দমকল অফিসার। এবং দমকল কর্মীরা বলছেন যে এখনো পর্যন্ত কিছু কিছু সামান্য জায়গায় হয়তো পকেট ফায়ার থাকতে পারে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে, তবে ধোঁয়া রয়েছে, চারিদিকে ধোঁয়া রয়েছে। এবং জুতোর কারখানার বাইরে, জুতোর কারখানার পাশে যে বাড়ি, সেই বাড়িতে যথেষ্ট প্রভাব পড়েছে, দেওয়াল কালো হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। দেখা যাচ্ছে বিভিন্ন কন্টেনারের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল অ্যাডহেসিভ সমস্ত আছে। কারখানা কি বন্ধ ছিল? না এটা চালু কারখানা আছে। চালু কারখানা। কেউ কি হতাহত হয়েছে? না আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। কটা ইঞ্জিন এসে দমকল? 4টে ইঞ্জিন কাজ করছে এখনো পর্যন্ত, 4টে ইঞ্জিনই আছে। কন্ট্রোল আগুন? আগুন কন্ট্রোল। আপনার নাম আর ঠিকানা? শুভঙ্কর ঘোষ, স্টেশন অফিসার, হেডকোয়ার্টার ফায়ার স্টেশন। চালু কারখানা, কিন্তু কেউ ছিলেন না বলেই এখনো পর্যন্ত খবর, যার ফলে আটকে থাকার কোনো খবর নেই। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, স্থানীয়রা কি বলছেন? কারখানা চালু কারখানা, কেউ ছিলেন না, সেই এটা কি বন্ধ ছিল? দেখো একেবারেই আমার সঙ্গে একজন রয়েছে। দাদা, এই আগুন কখন লেগেছে? 1.5 ঘন্টা আগে। যখন এই কারখানায় যখন আগুন লাগে, ভেতরে কেউ কি ছিল? লোকজন কাজ করছিল। দেখেছেন আপনি? আমরা দেখেছি। তারপরে কি তারা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে? ওনারা বেরিয়ে এসেছিলেন, নিরাপদে বেরিয়ে এসেছিলেন। চালু কারখানা ছিল? চালু ছিল। কোনো ফায়ার সিস্টেম, এদের অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা রয়েছে? না এরকম কিছুই নেই, কিছু নেই, এরকম কিছু নেই। কবে থেকে এই কারখানা চলছে এখানে, গোডাউন? এই গোডাউন ধরে রাখুন আজ দিয়ে 25 বছর কাছাকাছি। 25 বছর ধরে এই গোডাউন, এবং এখানে গুড়িয়া কারখানা। কাজ চলছিল, কাজ করছিলেন বেশ কয়েকজন, তারা নিরাপদেই বেরিয়ে আসেন আগুন লাগার সঙ্গে সঙ্গে, এরকমটাই প্রত্যক্ষদর্শী বলছেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি অবস্থা দেখছো এখন? সমীর, শোনা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত 4টে ঘটনাস্থলে ইঞ্জিন এসছে, বিদ্যুতের। অয়নদা শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, বলছি অয়নদা এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন এসছে এবং যে এখানে যে বিদ্যুৎ সংযোগ ছিল সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়ে গেছে এবং এখনও আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং আগুন এখনও কিছু পকেট ফায়ার আছে, সেই পকেট ফায়ারগুলো আগুনটা নেওয়ার চেষ্টা করছে। এবং যে দমকলের 4টি ইঞ্জিন এসছে বলে জানিয়েছেন, এবং যে জুতো কোম্পানি ছিল সেই জুতো কোম্পানি চলছিল ছিল জুতোর কারখানা, জুতোর কারখানায় চালু কারখানা, সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তারা নিরাপদে বাইরে এসেছেন আগুন লাগার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, যারা কাজ করছিল আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপত্তায় ওখান থেকে বেরিয়ে চলে এসছে। আসার আগেই তারপরেই একজন কেউ হতাহত হওয়ার কোনো খবর নেই এখনো পর্যন্ত। এবং যে ফায়ার ব্রিগেড যেটুকুনি জানাচ্ছে 4টি ইঞ্জিন এখনই কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং কিছু পকেট ফায়ার আছে, সেই পকেট ফায়ার এখনো পর্যন্ত সেটা নেওয়ার চেষ্টা চলছে। এবং